সংস্কারের আন্দোলন থেকে হঠাৎ করে নির্বাচনের মাঠে চোখ ইসলামপন্থী রাজনীতির। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ৮ দলের এই জোট এখন ব্যস্ত একটাই অঙ্কে, এক ব্যালটে সব ইসলামী ভোট। বাইরে থেকে বিষয়টি যতটা ঐক্য মনে হচ্ছে, ভেতরে ততটাই সূক্ষ্ম সমঝোতার লড়াই চলছে। কে কোথায় দাঁড়াবে, কে ছাড় দেবে আর কে পাবে সবচেয়ে সুবিধাজনক আসন, এই হিসাবেই ঘুরছে রাজনীতির চাকা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জোটের নেতারা বলছে এখানে সংখ্যার রাজনীতি নয়, মুখ্য হবে জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনা। সিদ্ধান্ত হয়েছে ৩০০ আসনের প্রতিটিতে থাকবে একজন করে প্রার্থী। নাম যেই দলেরই হোক, বাকিরা সবাই তাকে জেতাতে মাঠে নামবে। এই কৌশলেই ইসলামী ভোট এক বাক্সে আনার আশা তাদের। সূত্র জানায় ৯ ডিসেম্বর থেকে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক চলছে। প্রাথমিক প্রার্থী বাছাই প্রায় শেষ। যেসব আসনে একাধিক দল নিজেদের প্রার্থীকে শক্ত মনে করছে, সেসব জায়গায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতারা। এরপরই লিয়াজু কমিটির তালিকায় সিলমোহর দেবে। তবে এখানেই তৈরি হয়েছে টুইস্ট। শরিক দলগুলো মিলিয়ে প্রায় ২২০ আসনে আগ্রহ দেখাচ্ছে। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ ছোট দলগুলোর দাবি যোগ করলে অঙ্কটা ভারী হয়ে যায়। তখন প্রশ্ন ওঠে, জামায়াতের নিজের ঝুলিতে কত আসন থাকবে? আরও ২-৩টি দল জোটে যোগ দিলে সমীকরণ যে আরও জটিল হবে তা বলাই বাহুল্য। তবু প্রকাশ্য সবাই বলছে ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই এগোচ্ছেন। লক্ষ্য কোনো এক দলের লাভ নয়, বরং সরকার গঠনের মতো শক্ত অবস্থান তৈরি করা। দলীয় প্রতীক থাকবে আলাদা, নেতা থাকবে আলাদা, কিন্তু ভোটের দিনে লড়াইটা হবে একসাথেই। সংস্কারের স্লোগান দিয়ে শুরু হওয়া এই পথ চলা এখন এসে দাঁড়িয়েছে নির্বাচনের কঠিন বাস্তবতায়। শেষ পর্যন্ত ঐক্যের এই হিসাব কতটা মেলে আর কোথায় গিয়ে ভাঙে, সেটাই এখন দেখার বিষয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।